হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মি মাহমুদা লিজা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে। আজকে যেহেতু এক্সাম আছে তাই সকাল সকাল বের হয়ে গেছি। এখন বাজে সকাল 6:30। আসলে অনেক দূরের রাস্তা, তাই সকাল সকালই বের হতে হয়। আর কলেজ বাস ধরতে হলে তো আরো সকালেই বের হতে হয়। আসলে লোকালে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাই কলেজ বাসেই যাব। তার জন্য সকাল সকালে স্ট্যান্ডে চলে এসেছি। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আমার বাস চলে আসবে। এ তো বাস চলে এসেছে। বাসে উঠলে আমার এমনিতেই অনেক বেশি ঘুম পায়, তার মধ্যে হচ্ছে সকাল টাইম। ফাইনালি হচ্ছে 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম ক্যাম্পাসে। আর সকালের ক্যাম্পাস অনেক বেশি সুন্দর লাগছিল, একদমই নিরিবিলি, কোনো শব্দ নেই। আর দেশ স্বাধীনের পর এই প্রথমবারের মতো কলেজে আসলাম, খুব ভালো লাগছিল। আর সকালের মিষ্টি আবহাওয়া তো আরো বেশি ভালো লাগছিল। আর ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে আর্ট করা হয়েছে, ভালোই লাগছিল। চারিদিকে একদমই রঙিন। আর চারিদিক দেখতে দেখতে চলে আসলাম আমার ডিপার্টমেন্টে। এই তো আমি চলে এসেছি। দেখলাম যে অফিস রুম এখনো খুলেনি, তালা দিয়া। আর আমার ডিপার্টমেন্টে আমিই প্রথম এসেছি, কেউ আসে না এখনো। তবে ক্লাসরুমগুলো খোলা, সেমিনার খোলা। আর চারদিকে একটু ঘুরছিলাম আর একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এই তো সেমিনারে এসে পড়লাম। আর এক্সাম শুরু হওয়ার আগ পর্যন্তই এখানে আমি বসে একটু পড়া রিভিশন দিব। যদিও বাসায় তেমন কোনো পড়া হয় না, এখানে হচ্ছে পড়ে টোরে মেন থিমগুলো আর কি মুখস্থ করব, তারপরে হচ্ছে আমি এক্সাম দিব। আর হ্যাঁ, কি ব্রিলিয়ান্ট তাই না? আসলে ফাঁকিবাজি করে চলতে চলতে এই অবস্থা হয়েছে আমার আর কি। আর পড়তে পড়তে তো 6 বছর শেষ হয়ে গেল, তারপরও আমাদের অনার্স কমপ্লিট হচ্ছে না। আবার পড়ি বাংলায়, আর বাংলায় পড়ি বলে যে কত কথা শুনতে হয় চারপাশ থেকে, এটা বলার বাহিরে। তো এদিক দিয়ে হচ্ছে জাতীয় সঙ্গীত হচ্ছিল। অনেকদিন পরে মনে হচ্ছে জাতীয় সঙ্গীতটা শুনছি। আমি জাতীয় সঙ্গীত শোনার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন আমি উপরতলায় চলে যাচ্ছি আর কি, আমার ক্লাসরুমে। আর আগে ভাগে ক্লাসরুমে না গেলে তো মন মতো জায়গা ধরা যাবে না আর কি। আর এই বেঞ্চটা বসে আমি হচ্ছে আমার অনার্স লাইফ কাটিয়ে দিলাম আর কি। টেস্ট পরীক্ষার সময় আমি এই বেঞ্চটা বসে এক্সাম দিয়েছি। অর্থাৎ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারে আমি এখানে বসে এক্সাম দিয়েছিলাম। এই তো আস্তে আস্তে সবাই আসছে, যে যার মতো প্রিপারেশন নিচ্ছে। সবাইকে ব্রিলিয়ান্ট তাই না? আর আমি আশেপাশে তাকিয়ে ভিডিও করছি। এই তো 4 ঘন্টার এক্সাম আমি 3 ঘন্টা দিয়ে বের হয়ে গেছি, আর সবাই এক্সাম দিচ্ছিল। এদিকে অনেক পানি তেষ্টা পাচ্ছিল, তাই একটু ফিল্টার থেকে পানি নিতে আসলাম। এখন হচ্ছে বাসে সিট নেবার পালা, সেজন্য আগে আগে বাসের সামনে চলে গেলাম। আর আগে ভাগে না গেলে বাসে সিট পাওয়া যায় না একদমই, তখন হয়তো বা দাঁড়ানোর মতো জায়গা থাকবে না। তাই আগে ভাগে গিয়ে জানলার কাছে সিটটা রেখে আসলাম। সিট রাখার পরে বাস ছাড়ার অনেক টাইম থাকে, তখন একটু নিশ্চিন্তে ঘোরা যায় আর কি। তাই এখন আমরা একটু ফুচকা খাবো, সেজন্য চলে গেলাম। আর এই ফুচকাটা অনেক বেশি মজা ছিল। ফুচকা খাওয়া শেষ করে এখন আমরা বাসে চলে যাব, কারণ টাইম হয়ে গেছে। এরপর হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দিবে। আসলে ক্যামেরা দিয়ে নিজের চেহারাটা আসলে একটু দেখছিলাম, চেহারাটা একদমই বাজে হয়ে গেছে। আসলে এত দূর জার্নি করার পরে চেহারা একদমই ঠিক থাকে না, সকালে ভালোই থাকে, আসার পথে একদমই খারাপ হয়ে যায়। আসলে রাস্তায় এত বেশি জ্যাম থাকে, তাই আসলে চেহারা একদমই ঠিক থাকে না। এই তো আমরা গাবতলী ব্রিজের কাছে জ্যামে আটকেছিলাম, তাই একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এরপরে বাসে অনেকক্ষণ থাকার পরে আমি একটু সাবান নামবো, ওখানে একটু কাজ আছে তাই। এরপর সাবান নেমে আমি চলে গেলাম লাইব্রেরিতে, এখানে একটু বই কিনবো তাই। আর কি আমার ছোট বোন বই কিনবে, তাই আর কি চলে গেলাম লাইব্রেরিতে। লাইব্রেরি থেকে বই কেনার শেষ করে চলে গেলাম সুতার দোকানে। এখানে হচ্ছে বেশ কিছু উপকরণ দরকার ছিল। যারা জুয়েলারি মেক করতে চান তারা কিন্তু এই সুতার দোকানে আসতে পারেন বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য। এই সুতার দোকান কিন্তু অন্ধ মার্কেটেই। আর সুতার দোকান থেকে চলে গেলাম চশমার দোকানে, এখানে হচ্ছে চশমার ফ্রেম চেঞ্জ করবে, তাই চলে আসলাম। আর আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আর চশমার দোকানের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এখানে কিন্তু আপনারা সব ধরনের চশমাই পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এই তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।